নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মুসুর ডালের ডালপুরি। ডালপুরি আমরা সাধারণত অনেক রকমের ডাল দিয়ে খেয়েছি, তো আজ আমি বানাবো মুসুর ডাল দিয়ে ফুলকো ফুলকো ডালপুরি। এটি খেতে যেমনই সুস্বাদু তেমনি বানাতেও খুবই সোজা। তো চলো দেখে নেওয়া যাক। ডালপুরি বানানোর জন্য এখানে আমি হাফ বাটি মতো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এর সঙ্গে কিছুটা আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা সাধারণত আমি অন্য কিছু বানানোর জন্য ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে ভাবলাম যে আমি এটা দিয়ে এখন ডালপুরি বানিয়ে নিই। যেহেতু চালটা অল্পই রয়েছে, এতে এক মুঠো মতো দেওয়া, সেই জন্য কোনো অসুবিধা হবে না। তো এখন আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নেব। তোমরা চাইলে ডালটাকে সিদ্ধ করেও বানাতে পারো। তো যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য এখন আমি ব্লেন্ডারে একেবারে খুব সহজেই এটা বানিয়ে নেব। তো এর মধ্যে আমি ডাল আর চালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর একটা পেঁয়াজ আমি ছাড়িয়ে রেখেছিলাম আগে থাকতে। তো সবগুলো আমি দিয়ে একসাথে এগুলোকে ব্লেন্ড করে নেব। তো সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রাই করে নেব। তো তার জন্য আমি ফ্রাই প্যান গরম করতে আগে বসিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে সব কিছু এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডালটা আমি পুরোটাই ঢেলে দিয়েছি। এটা যেহেতু ব্লেন্ড করা, সেই জন্য বেশি সময় লাগবে না এটা ফ্রাই করতে। 2-3 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। তো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য চাট মশলা, তোমরা চাইলে গোলমরিচও দিতে পারো। এরপর দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এবার সব কিছু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রেখে দেব। এখানে আমি একটা গামলা বাটিতে ময়দা আর আটা মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো আমি এর মধ্যে 1 চিমটি মতো বেকিং পাউডার। তো তোমরা চাইলে এর মধ্যে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও এই রেসিপিটা করতে পারো। তো সব কিছু আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাদা তেলও দিতে পারো চাইলে, তো আমি তেলটা দেব না। তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেব, একটা নরম ডো বানিয়ে নেব। তো এটা আমি ভালো করে মেখে নিয়ে ছোট ছোট আমি লেচি কেটে এটাকে গোল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পুরটা ভরবো। তো সেটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুরটাকে ভরছি। এটাকে হাতের উপরে ফেলে একটু ভালো করে চেপে চেপে একটু বড় করে নিতে হবে, নিয়ে তার মধ্যে পুরটাকে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে চামচের সাহায্যেও পুরটা দিতে পারো, তো আমি হাতেই দিয়ে দিচ্ছি। তো এইভাবে হাতে দিয়ে এবারে আস্তে করে এটাকে মুড়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা মুড়তে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। তো এইভাবে ভালো করে চারিদিক দিয়ে একসাথে ধরে এটাকে মুড়িয়ে দিতে হবে। এরপর হাতের সাহায্যে এটা চেপে চেপে একটা গোল সমান গোল বানিয়ে নিতে হবে, যাতে কোনো ফাটা ফুটো বা কোনো চিট ধরা না দেখা যায়। তো দেখো সুন্দরভাবে গোল করে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে একইভাবে বানিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি দেখো বানিয়ে নিয়েছি সুন্দরভাবে, কোনো ফাটা ফুটো কিছুই নেই। তো এখন আমি বেলে নেব। তো এখানে আমি চাকতির মধ্যে বেলে নিচ্ছি। তোমরা চাইলে আটা ময়দা দিতে পারো বা না দিলেও হবে, এটা কোনো কিছু দিতে হবে না। তো দেখো আমি বেলে নিয়েছি, এবারে আমি ভেজে নেব। তো এখানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। একইভাবে এইগুলোকে আমি দিয়ে আস্তে আস্তে উপর থেকে তেলটাকে নাড়া দেব। ওটার গায়ে টাচ করতে হবে না, শুধু এমনি হালকা করে তেলের ছিটা দিলেই এমনি নিজে থেকেই ওটা ফুলে উঠবে। এইভাবে আস্তে আস্তে আমি এটাকে উল্টিয়ে দেব, দিয়ে সেমভাবে তেলের ছিটা দিতে থাকবো। এটা নিজে থেকেই ফুলে উঠবে। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো সেমভাবে আমি তুলে নিয়ে আরেকটা দেখিয়ে দিচ্ছি। সেমভাবে একইভাবে এটাও ভেজে নিচ্ছি আমি। তো এরকম একটু লাল লাল হবে, তারপরে আমি তুলে নেব। তোমরা চাইলে একটু কড়া করে ভাজতে পারো। তো সবগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর ফুলেছে আর খুব সুন্দর নরমও হয়েছে।
একদম ফুলকো ফুলকো হয়েছে। তো আমি একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো দেখো ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে, পুরটাকে চারিদিকে ছড়িয়ে গেছে আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।